নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ইস্ট বেঙ্গলের কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর হ্যাঁ, এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সবাই জানি আপুইয়ার পিছনে ইস্ট বেঙ্গলও আছে, সাথে সাথে আপুইয়াকে লোভনীয় অফার কিন্তু মোহনবাগানও পাঠিয়েছে। তাই এখানে আপুইয়াকে নেয়ার ক্ষেত্রে একটা কলকাতা ডার্বি লক্ষ্য করা যাচ্ছে। তবে বন্ধুরা, আপুইয়াকে যেই ক্লাবই নিক না কেন, আপুইয়ার জন্য 2 কোটি টাকা ট্রান্সফার ফি মুম্বাই সিটি এফসিকে দিতেই হবে। কারণ মুম্বাই সিটি এফসি আপুইয়ার রিলিজ ক্লজ হিসাবে 2 কোটি টাকা ট্রান্সফার ফি ধার্য করে রেখেছে। এবার বিষয়টা হচ্ছে, আপুইয়া যদি মুম্বাই সিটি এফসি ছাড়তে যায় তাহলেই কিন্তু এই ডিলগুলো সম্পূর্ণ হবে। কারণ আপুইয়ার কন্ট্রাক্টে লেখা আছে, আপুইয়া যদি কোনো সময় দল চেঞ্জ করতে চায় তাহলে সেই দল যদি মুম্বাই সিটি এফসিকে 2 কোটি টাকা ট্রান্সফার ফি দেয় তাহলে আপুইয়াকে নিয়ে যেতে পারবে। তাই এখানে সম্পূর্ণটাই ম্যাটার করছে কোন দল আপুইয়াকে কত ভালো অফার দিতে পারবে এবং আপুইয়া নিজেও ক্লাব চেঞ্জ করতে চায় কিনা সেটার উপর। তাই আমার মনে হয় এই ডিলটা এখনো লম্বা যাবে, এটা নিয়ে এখনই কিছু বলা উচিত নয়। তবে এরই মধ্যে 90 স্টপেজ নামক একটি রিলায়েবল পেজ থেকে বলা হচ্ছে যে চেন্নাই এনএফসি জিতেশ্বর সিং এর যে 1 ইয়ার কন্ট্রাক্ট এক্সটেনশনের ডিলটা রয়েছে সেটাকে ট্রিগার করে দিতে চাইছে এবং চাইছে এই প্লেয়ারটাকে ট্রান্সফার ফি দিয়ে অন্য কোনো ক্লাব নিয়ে যাক। এবং সেখানে তারা এটাও বলছে যে ইস্টবেঙ্গল এফসি লিডিং দ্য রেস অ্যাবাউট জিতেশ্বর সিং, অর্থাৎ জিতেশ্বর সিংকে নেয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল এফসি অনেকটাই এগিয়ে রয়েছে। যেহেতু আপুইয়ার ডিলটা গোলকধাঁধার মধ্যে রয়েছে, সেহেতু ইস্টবেঙ্গল হয়তো জিতেশ্বর সিং এর পেছনে যাচ্ছে। এবার জিতেশ্বর সিংকে নিচ্ছে মানে এই নয় যে ইস্টবেঙ্গল আপুইয়াকে নিতে পারবে না। আপুইয়াকে নিতে এখনো অনেকটা সময় ওয়েট করতে পারবে, তবে তার আগে যদি জিতেশ্বর সিংকে তুলে নিতে পারে এটা কিন্তু একটা যথেষ্ট ভালো ডিল হবে ইস্টবেঙ্গলের জন্য। কারণ প্লেয়ারটার বয়স মাত্র 22 বছর, এখনো অনেক দিন ভালো মতোভাবে সার্ভিস দিতে পারবে ইস্টবেঙ্গলকে। এছাড়াও আরেকটা কথা বলবো, ইস্টবেঙ্গল যদি আপুইয়াকে সত্যি সত্যি না পায়, তার পরিবর্তে যদি জিতেশ্বর সিংকে নেয় এবং তার সাথে সাথে যদি লেনি রড্রিগেজ বা জয়েশ রানের মতো ফ্রির মিডফিল্ডারদের টিমে ভিড়িয়ে নিতে পারে, তাহলে ইস্টবেঙ্গলের মিডফিল্ড কিন্তু অনেকটাই সেটেল হয়ে যাবে আমার মতে। তো এবার দেখা যাক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই ডিলটাকে সত্যি সত্যি ক্র্যাক করতে পারে কিনা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর এই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য রয়েছে সেটা কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।